আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে যারা রাজশাহী একাদশ বনাম আজমাইন একাদশ তারা মাঠে খেলেছিলেন প্রথম ইনিংস আজকের। আজমাইন একাদশ কিন্তু 48 রান কিন্তু করেছিল এবং রাজশাহী একাদশ কিন্তু অল উইকেটের বিনিময়ে মাত্র 7 রান কিন্তু তারা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ম্যাচের জন্য কিন্তু ইতিমধ্যেই টিম কিন্তু মাঠে নেমেছেন, তারা প্রস্তুত আছেন পরবর্তী ম্যাচের জন্য। আমরা পরবর্তী ম্যাচের আরসিবি টিমের ক্যাপ্টেন জনাব রাজা আহমেদ, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তাদের প্রতিপক্ষ টিমেও কিন্তু মাঠে নামছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দুই টিমের ক্যাপ্টেনের সাথেই কিন্তু একটু কথা বলবো। আমরা আরসিবি টিমের ক্যাপ্টেন রাজা আহমেদ, উনি কিন্তু আমাদের মাঝে আসছেন, আমাদের আরসিবি টিমের ক্যাপ্টেন রাজা আহমেদ। আচ্ছা, আপনি এখানে এসেছেন, কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রথম ম্যাচ। আসলে টুর্নামেন্টের খেলার থেকে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগতেছে, উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হেলথ ল্যাবস টুর্নামেন্ট, শর্ট পিচ টুর্নামেন্টে এত সুন্দর আয়োজন করার জন্য হেলথ ল্যাবস কর্তৃপক্ষকে অনেক 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 ধন্যবাদ। খেলার মধ্যে হার জিত আছে, আমি যদিও হেলথ ল্যাবস ও ট্রমা সেন্টারের একজন সদস্য, তারপরও এখানকার আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি। আমি আশা করি প্রতিবারেই আশা করব কমিটির জন্য প্রতি বছর এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আরসিবি টিমের ক্যাপ্টেন জনাব রাজা আহমেদ। আমরা পরবর্তী টিম আমরা আরসিবি টিমের যে বিপক্ষ টিম টাইগার একাদশের ক্যাপ্টেন ইউনুসের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন টাইগার একাদশের ক্যাপ্টেন ইউনুস আছে। আপনি এখানে এসেছেন, আপনাদের এই মাঠে যে এত সুন্দর একটি খেলার আয়োজন হয়েছে সেটি আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমি ভালোভাবে দেখছি। মানবতা সেবা উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এবং ল্যাবেডের তাদের উদ্যোগে এই যে টুর্নামেন্টটা ছাড়া হয়েছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটা টুর্নামেন্ট ছাড়ছে, তাদের ডিসিপ্লিন অনেক ভালো। আপনারা যে আজকে খেলতে এসেছেন, এই খেলাটা কি আপনার জয়ে আসে কতটুকু? ইনশাল্লাহ অবশ্যই খেলবো তো জয়ের জন্যই। এখন খেলা কি হয় সেটা দেখা যাক, আমাদের বেস্ট খেলার চেষ্টা করবো আমরা। ধন্যবাদ টাইগার একাদশের ক্যাপ্টেন ইউনুসকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরসিবি এবং টাইগার একাদশ টিম কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু আপনাদেরকে টিমের প্লেয়ারদেরকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। তুই কেন ক্যামেরার সামনে তুই বারবার একটা কথা না ক্যামেরা লয়ে গেছে ওই রাসেল আইছে আমি বুঝলাম না তোরা কি না ফাউল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরসিবি টিম কিন্তু ইতিমধ্যেই তারা লাইন আপ কিন্তু করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আরসিবি টিমের প্লেয়াররা কিন্তু তারা লাইন আপ করেছেন, একে একে কিন্তু তারা খুব সুন্দর জার্সি কিন্তু পরেছেন, পাশাপাশি উৎসর্গ স্পন্সর কিন্তু তারা আছে, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এবং ট্রমা মেডিকেল ইনস্টিটিউট তারা স্পন্সর কিন্তু হিসেবে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমার টিভি স্পন্সরও কিন্তু আছেন। আরসিবি টিমের যে ক্যাপ্টেন রাজা আহমেদ, উনি অত্যন্ত খুশি এবং জয়ের প্রতি অনেক আশাবাদী। আজকে আশা করছি যে ওনাদের খেলাধুলাটা অনেক ভালো হবে এবং তাদের যে বিপক্ষ টিম টাইগার একাদশ তারাও কিন্তু অসাধারণ কিন্তু খেলাধুলা করেন। আজকে কিন্তু আরসিবি টিমের এটা ফার্স্ট খেলা, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মাঠে প্রবেশ করেছেন, লাইন আপ কিন্তু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু টাইগার একাদশ কিন্তু ইতিমধ্যে মাঠে লাইন আপ কিন্তু করেছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের টাইগার একাদশের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে। আরসিবি
এবং টাইগার একাদশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাঠে খেলার জন্য প্রস্তুতি নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টাইগার একাদশের প্লেয়াররা অসাধারণভাবে কিন্তু তারা লাইন আপ করেছেন, কিন্তু আরসিবির টিমের আরসিবি ক্যাপ্টেন কে আর যে টাকা দেন আপনারা দেখতে পাচ্ছেন টাইগার একাদশ এবং আরসিবি টিমের ক্যাপ্টেন দুজনেই কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের টিমের টস কিন্তু ইতিমধ্যে হবে। টসটি আসলে আমি নিজেই করব। সকলকে ধন্যবাদ। মানুষ আর শাপলা, হ্যাঁ শাপলা সামনে এনে দেখান শাপলা ব্যাটিং। ব্যাটিং আপনার ব্যাটিং 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 ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু টচ কিন্তু হয়ে গেল, আপনারা দেখতে পারলেন টচ কিন্তু হয়ে গেল। টসটি আমি নিজেই করেছি। আরসিবি এবং টাইগার একাদশ তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। আরসিবি কিন্তু তারা ফিল্ডিং নিয়েছেন, টস হেরে তারা ফিল্ডিং নিয়েছেন। আরসিবি টিমের ক্যাপ্টেন রাজা আহমেদ কিন্তু সুন্দরভাবে টিম গোছাচ্ছেন এবং টাইগার একাদশের যারা আছেন তারাও কিন্তু ব্যাটিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন। টাইগার একাদশ ভার্সেস আরসিবি একাদশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আরসিবি টিমের ব্যাটসম্যানরা কিন্তু মাঠে নেমেছেন
এবং টাইগার একাদশের ফিল্ডাররাও কিন্তু মাঠে নেমেছেন। তারা অসাধারণ খেলা কিন্তু এখন হবে, এর আগেরটাও কিন্তু অসাধারণ ছিল। আমরা দেখতে পাচ্ছি লেগ আম্পায়ার বিজয় কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। হাসতে ভালো লেগ আম্পায়ার বিজয় এবং মেইন আম্পায়ার হচ্ছেন নেসার, তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি আরসিবি একাদশ বনাম টাইগার স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। অসাধারণ দেখতে পারলাম যে আজকের ম্যাচের দ্বিতীয় ইনিংসের কিন্তু প্রথম বল কিন্তু মাঠে গড়িয়েছে টাইগার একাদশের বলার, কিন্তু প্রথম বল কিন্তু মাঠে গড়িয়েছেন। ইতিমধ্যেই আরসিবির ব্যাট থেকে বাউন্ডারি এসেছে। আরসিবি ব্যাটসম্যানের ব্যাট থেকে কিন্তু বাউন্ডারি এসেছে এবং তৃতীয় বল কিন্তু ডেড বলের কল দিয়েছেন আম্পায়ার। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওয়াইড বল। সুন্দর বল কিন্তু করছে বলার, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। টাইগার একাদশ বনাম আরসিবি একাদশ, তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু মাঠ কাঁপাচ্ছেন। ইতিমধ্যেই প্রথম উইকেটের পতন হলো, আরসিবি টিমের প্রথম উইকেট কিন্তু চলে গেল। টাইগার একাদশের বলার কিন্তু উইকেটটি নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর খেলা কিন্তু চলছে আজকের এই মিরপুর পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলির মাঠে। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এবং হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডে নাইটের ক্রিকেট টুর্নামেন্টের 2021-এর আজকের পঞ্চম দিন কিন্তু চলছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রথম ওভার কিন্তু চলে গেল। আমরা আপনাদেরকে খেলাটা দেখানোর চেষ্টা করছি। যারা যে এখান থেকে বসে খেলা দেখছেন বা শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর বোলিং, ফিল্ডিংও কিন্তু খুব সুন্দর কিন্তু করেছেন। অসাধারণ খেলা কিন্তু চলছে। অসাধারণ ফিল্ডিং কিন্তু দিয়েছেন। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর ব্যাট এবং বল দুটোই হচ্ছে।
টাইগার একাদশ বনাম আরসিবি একাদশ। অসাধারণ খেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আম্পায়ার কল নো বল। অসাধারণ খেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই আরসিবি একাদশ বনাম টাইগার একাদশ। অসাধারণ খেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজানের জন্য আমরা একটু কথা বলা থেকে বিরত নিচ্ছি। সবাই খেলা দেখতে থাকুন। তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো করো। বলেন বলেন ভাই রান করবে আজকে সাকিব রান করেন, আপনি দাঁড়ান, বলেন বলেন কি হবে দেখতেছি। সামনে পালাও, ওই যে যাচ্ছে নে নো হবে এরকম এরকম এলেনতে বল এই যে স্লো কর, নদীর উপর একটা আসে নাই ভাই, কি জোরে নদী স্লো হবে আরো ব্যাট না বলে বুঝাই না ভাই ভাই এদিকে করো ভাই ভাই এই তো না আনে এই তোমার কি আচ্ছা এই যে না আরে করো স্লো যা না জায়গাতে লাগে ইজি আউট ইজি কই ভাই আসে নাই, কইলে আবার লাগান। 100% ফুল খেলা যাবে না। নাও তুমি, হ্যাঁ আরো 3টা না 4টা বলিং নাইস বল কালকে তো ভাই চলে আসছিল। টেস্টারটা কই ভাই? টেস্টার আছে ভাই, জানতো
গাড়ির চাবি করে ওই গাড়ির চাবি করে কার টেনে আছে আনতে ধরে নে আইতে আসলে তো জ্বলতো ও ভাই আপনি সুইচ দিছেন লাইন তো হয় না কত সুন্দর করে আসছে আজকে আসলে না কেন? না রে ভাই কি রে হইলো এই আসছে আসছে আইছে 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 ভাই মানা রইছে ভাই ও ছাড়তে দেন আমি আসছি এই বসে। আমি স্কেট দেব
Come on!
তো দর্শক, যেটি আপনাদেরকে বলতেছিলাম, আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন আকাশ, দপ্তর সম্পাদক, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, জাতীয় স্বেচ্ছাসেবক সমন্বয় কমিটি। আমরা দেখতে পেরেছি 8 ওভারের বিনিময়ে 62 রান করেছে, 4 উইকেট। ছেষট্টি রান সংগ্রহ, 4 উইকেটের বিনিময়ে 66 রান সংগ্রহ। 9 ওভার কিন্তু চলছে। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ বাউন্ডারি কিন্তু হয়েছে। ব্যাটসম্যান কিন্তু 6 মারার চেষ্টা করেছিল, কিন্তু ফিল্ডার হাতে ধরে বাউন্ডারি কিন্তু দিয়েছেন। আইটি রান কিন্তু নিয়েছেন আরসিবি। ইতিমধ্যেই ফুল ওভার শেষ। আমরা আপনাদেরকে আরসিবির টোটাল রানটি আপনাদেরকে বলে দিচ্ছি। রাজ ভাই, রান কত? 10 ওভার 4 উইকেটের বিনিময়ে 75 রান কিন্তু করেছেন আরসিবি স্পোর্টিং ক্লাব। এবং টাইগার একাদশ কিন্তু ব্যাটিংয়ে নামবেন এখন। টাইগার একাদশের জিততে হলে 76 রানের প্রয়োজন 10 ওভারে। 10 ওভারের বিনিময়ে 76 রান প্রয়োজন টাইগার একাদশের। আরসিবি তারা 4 উইকেটের বিনিময়ে 10 ওভারে 75 রান কিন্তু তারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি আরসিবি কিন্তু ফিল্ডিংয়ে নেমেছেন। আরসিবি স্পোর্টিং ক্লাব। কিছুক্ষণের ভিতরেই কিন্তু টাইগার একাদশের ব্যাটসম্যানরা কিন্তু মাঠে প্রবেশ করবেন। টাইগার একাদশের জিততে হলে 10 ওভারের বিনিময়ে 76 রান প্রয়োজন। 10 ওভারে 76 রান করলেই টাইগার একাদশ জিতে যাবেন আজকের দ্বিতীয় ম্যাচ। দেখতে পাচ্ছি যে আরসিবি কিন্তু তারা মাঠে প্রবেশ করেছেন ফিল্ডিংয়ের জন্য, এবং দেখা যাচ্ছে টাইগার একাদশের ব্যাটসম্যানরা তারাও কিন্তু প্রস্তুত নিচ্ছেন মাঠে প্রবেশ করার জন্য। টাইগার একাদশের ব্যাটসম্যান কিন্তু মাঠে প্রবেশ করেছেন। তাদের জিততে হলে 76 রানের প্রয়োজন। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরসিবির বলার কিন্তু বল করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আরসিবির প্রথম বল কিন্তু করেছেন, এবং প্রথম বলেই কিন্তু বাউন্ডারি হয়েছে। 4 রান, এক বলেই 4 রান।
হোয়াইট বল। আরসিবি দ্বিতীয় বলেই কিন্তু হোয়াইট করেছেন। সুন্দর বল। ডেড বলের কল আম্পায়ার। আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আরসিবি বনাম টাইগার একাদশ। সুন্দর বল কিন্তু করেছেন। নো বলের কল আম্পায়ার। ইতিমধ্যেই আরসিবির প্রথম ওভার কিন্তু শেষ হয়েছে। টাইগার একাদশের ব্যাট থেকে কিন্তু আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে। দ্বিতীয় ওভারে আরেকটি বাউন্ডারি টাইগার একাদশের ব্যাট থেকে। সুন্দর ফিল্ডিং কিন্তু দিয়েছেন আরসিবি একাদশের ফিল্ডার। অসাধারণ অসাধারণ বল কিন্তু হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ওভার শেষ হয়েছে আরসিবির। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর ফিল্ডিং করেছে। দর্শক, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হেলথ ডায়াগনস্টিক সেন্টার এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ডে 90 মিনিট ক্রিকেট টুর্নামেন্টের 2021-এর আজকের পঞ্চম দিন কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে উৎসর্গ ফাউন্ডেশন কিন্তু হাতের মুঠোয় রক্তদাতা পাওয়ার মতো একটি অ্যাপস কিন্তু তৈরি করেছেন। যেই উৎসর্গ অ্যাপসের মাধ্যমে সহজেই রক্তদাতা খুঁজে পাবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সেই উৎসর্গের অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের নাম ঠিকানা লিখে সাইন আপ করে নিন। তাহলে আপনাদের সহজেই আপনাদের হাতের মুঠোয় কিন্তু রক্তদাতা খুঁজে পাবেন যে কোনো গ্রুপের। ইতিমধ্যে কিন্তু তৃতীয় ওভারের মধ্যে শেষ বলে টাইগার একাদশের ব্যাট থেকে কিন্তু আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে, আপনারা দেখতে পারলেন। কথা বলে জানাবো।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বল, সুন্দর ফিল্ডিং এবং ব্যাটিং দুটোই কিন্তু সবই চলছে অসাধারণ। ইতিমধ্যে 4 ওভার কিন্তু শেষ হয়েছে। না 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 অসাধারণ খেলা কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শকদের অনেক সমাগম হয়েছে। আরসিবি স্পোর্টিং ক্লাব বনাম টাইগার একাদশের খেলাটা কিন্তু অনেক জমেছে। ডেড বল, আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। টাইগার একাদশ জিততে হলে 76 রান প্রয়োজন। সুন্দর ফিল্ডিং কিন্তু দিয়েছেন আরসিবির ফিল্ডার। অসাধারণ খেলা কিন্তু চলছে, সুন্দর ফিল্ডিং। আউটের আবেদন কিন্তু আম্পায়ার নট আউট দিয়েছেন। ইতিমধ্যেই আউট ছিল কিন্তু আম্পায়ার কল নো বল। সুন্দর খেলা কিন্তু চলছে টাইগার একাদশ বনাম আরসিবি একাদশের। টাইগার একাদশে জিততে হলে 76 রান প্রয়োজন। সুন্দর ফিল্ডিং কিন্তু করেছেন আরসিবি একাদশের ফিল্ডার। আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। অসাধারণ থ্রোয়িং কিন্তু করেছিল আরসিবির ফিল্ডার কিপারের হাতে। হোয়াইট বল, ছয়বার চলে গেল।
ছয় মেরে কিন্তু ব্যাটসম্যান মাঠের বাইরে চলে গেল। টাইগার একাদশের ব্যাটসম্যান ছয় মেরে কিন্তু মাঠের বাইরে চলে গেল। টাইগার একাদশের নতুন ব্যাটসম্যান কিন্তু মাঠে প্রবেশ করছেন। সুন্দর খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ডেড বলের কল। ইতিমধ্যেই ডেড বলের মাধ্যমে বাউন্ডারি কিন্তু এসেছে। সুন্দর ফিল্ডিং কিন্তু করেছেন আরসিবির ফিল্ডার। এবং উইকেটের পতন হলো টাইগার একাদশের। দেখা যাক কি সিদ্ধান্ত হয়। তারা পরামর্শ করে নিচ্ছেন। সকালে আসতে পারেন, পড়তে গেছিলাম তো তাই রাগ করেন। খেলা কবে? নেক্সট ম্যাচ খেলা আছে আপনাদের সাথে পড়ছে, প্রবলেম না। এরপর আরেকটা আমাদের সাথে খেলা আমি কমেন্ট আমাদের খেলা আজকে তো আমাদের সঙ্গে জানানো উচিত না। তো আমি একটু আগে আর আগের খেলাটা হচ্ছে আমি খেলা দেখতে আসছি, ওইটা আমরা বলে যে তোমার খেলা আছে আমি ভাই খেলা আমার যে যোগ করে সাবাক থেকে আসছে এই অবস্থাটা যদি আমরা আমার খেলা সাড়ে 9টা না দিলাম মানে 1 ঘন্টা এখন বাজে কত 8টা কত বাজে 25 সন্ধ্যায় জানালে ম্যানেজ করতে পারতাম।
সুন্দর ফিল্ডিং কিন্তু দিচ্ছেন, অসাধারণ ফিল্ডিং আরসিবি ক্লাবের ফিল্ডার এবং টাইগার একাদশের ব্যাটসম্যানরাও কিন্তু সুন্দরভাবে ব্যাট করছেন। বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। ডেড বল এবং ওয়াইড। আরসিবি টিমের ক্যাপ্টেন রাজা আহমেদ অনেক দূর থেকে দৌড়ে এসে কিন্তু উইকেটটি নিয়েছেন, অসাধারণ একটি উইকেট কিন্তু নিয়েছেন। এবং টাইগার একাদশের ক্যাপ্টেন কিন্তু মাঠে প্রবেশ করেছেন। অসাধারণ একটি বাউন্ডারি কিন্তু এনেছেন টাইগার একাদশের ক্যাপ্টেন। মাঠে উঠেই একটি বাউন্ডারি আনলেন, ফিল্ডিং মিস করেছেন আরসিবি একাদশের ক্যাপ্টেন রাজা আহমেদ। আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। নো বলের কল। অসাধারণ খেলা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বাউন্ডারি কিন্তু এসেছে টাইগার একাদশের ব্যাট থেকে। নয় ওভারে ৬২ রান, এক ওভারে ৬ বলে ১২ রান প্রয়োজন টাইগার একাদশের। কত ১৪ রান দরকার। ৬ বলে ১৪ রান প্রয়োজন টাইগার একাদশের। টাইগার একাদশে জিততে হলে ৬ বলে ১৪ রান প্রয়োজন। পাঁচ বলে ১৪ রান প্রয়োজন টাইগার একাদশের। অসাধারণ বোলিং করছে আরসিবি একাদশ।
ফিল্ডিং কিন্তু খুব সুন্দর দিয়েছিলেন, কিন্তু বাট বলটি ধরে রাখতে পারলেন না, বাউন্ডারি দিয়েছেন, মাঠের বাইরে বল চলে গেল। অসাধারণ ফিল্ডিং কিন্তু দিয়েছেন। তিন বলে 10 রানের প্রয়োজন। দুই বলে 6 রানের প্রয়োজন। খেলা আউট। অবশেষে 6 মেরে কিন্তু আউট হয়েছেন টাইগার একাদশের ক্যাপ্টেন। 1 বলে 6 রানের প্রয়োজন। জিততে পারবেন কি টাইগার একাদশ? 1 বলে 6 রানের প্রয়োজন। অবশেষে হেরে গেলেন টাইগার একাদশ, জিতে গেলেন আরসিবি একাদশ। আমরা একটু আমাদের আরসিবি টিমের ক্যাপ্টেন রাজা আহমেদের একটু, আচ্ছা আপনি তো খেলা জিতেছেন, খুব কঠিন অবস্থায় গিয়েছিল খেলায়, কি ভাবছেন যে আপনাদের কি ধরনের ভুল হতে পারে এই খেলায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাচ জিতছি, এটাই অনেক বড় কিছু। তারপরে ভুল যদি বলতে চান, ভুল না, কিছু সংশোধন আছে যেটা আমাদেরকে করতে হবে নেক্সট ম্যাচে। সেটা হলো গিয়ে আমাদের বোলিংটাকে আরেকটু উন্নতি করতে হবে, ব্যাটিংয়ে আরেকটু হিট করতে হবে। ব্যাটসম্যান নন স্ট্রাইকে আরও ব্যাটসম্যান রয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এটাই, এছাড়া কিছু না। আলহামদুলিল্লাহ এমনিতে খেলা ওভারঅল ভালো হয়েছে। জিতেছেন, এই যে ফার্স্ট ম্যাচ জিতেছেন, কেমন আনন্দ হচ্ছে? অবশ্যই প্রথম ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টের জন্য অনেক আগে থাকা যায়। এটা হলো গিয়ে একটা টিমের জন্য অবশ্যই অনেক বড় বেনিফিট, যে হলো আপনি প্রথম ম্যাচ জিততে পারছেন, নেক্সট ম্যাচগুলোকে আপনাকে বুস্ট আপ করবে। এটা হলো গিয়ে এই সামনে ম্যাচগুলোর জন্য, টুর্নামেন্টের জন্য। আর এই ধরনের টুর্নামেন্টে প্রায় 32টার মতো টিম এসেছে এখানে। ভালো, অবশ্যই আমি বিপক্ষ টিমকে অনেক প্রশংসা করবো। তারা লাস্ট পর্যন্ত যেভাবে খেলেছে, অসাধারণ খেলেছে, এক কথায় অসাধারণ। তাদেরকে আমি সেলুট জানাই, অনেক ভালো খেলেছে, তাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ রাজা আহমেদ, আরসিবি টিমের ক্যাপ্টেন। উনি সুন্দর কিন্তু কথা বলেছেন। তা আপনার